একটা কিচ্ছা কইলে কইতাম নিবা কৌতে ওবায়দুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি ওইলা শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির শাগরিদ শিখ আসলা আসলে কি আসলা শিখ বুঝনি লোয়ার শিখ না হিন্দু কলের মাঝে একটা জাত আছে না শিখ ওই শিখ জাতি ওইলা তাই প্রাইমারির যে সময় ফরন এই সময় ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব পড়িয়া তাই মুসলমান হয়ে গেছিলাম অত্যন্ত মেধাবী আসলা জবরদস্ত মেধাবী যার মেধার সামনে সেই বিশ্বের সুপার রাজনীতিবিদ হল মাথা নত করতে বাধ্য হয়ে গেছে এত মেধা সম্পন্ন আসলা তাই না আসলা শিখ খালি তাই নিয়েছেন মুসলমান তার মাও রয়ে গেছেন শিখ সকলেই শিখ রয়ে গেছে তাই একদিন দর্শ শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির সবক হইছেন আত্মা শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি কইয়া উঠছেন ওবায়দুল্লাহ কাবুল চলো ওবায়দুল্লাহ কাবুল চলো তুমি কাবুল যাও স্বভাবগতভাবে তান জিকাইলা হজরত কেল লেগে যাইতাম কেউ হজরত কেউ কেল লেগে যাইতাম এই যে কেল লেগে যাইতাম তান জিকাইলা এটা কিতা অযৌক্তিক না যুক্তিযুক্ত আপনারে কইলাম বা আপনি আপনার ছেলেরে কইলা অফুত বাজারও যা সেই কিতা বাজার কেল লেগে যাইতো জিকাইতো না নি যে কেল লেগে যাইতাম ফান আনতাম না মাছ আনতাম না মিষ্টি আনতাম জিকাইতো না তাই না আত্মা সবক হয় ওবায়দুল্লাহ কাবুল চলো তাই স্বভাবগতভাবে কইছেন হজরত কেউ কেল লেগে যাইতাম এখন তো উস্তাদের উঠে গেছে গুসা কেউই বুঝলা না উস্তাদ তাই গুসা খুঁজিয়া কিতাব উতাব বদ্ধ হইয়া গেছে সঙ্গে বাসা ওবায়দুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি খানতে খানতে শেষ আয়রে কেউ আমি কইলাম এখানে খেল লাগি যাইতে কথা ও না কইলাম খেনে যে কুন্তাল হতো তাই খেল লাগি যাইতে কথা জিকাইতে নানি এখন উস্তাদও বেজার ছাত্র ব্যতীত উস্তাদ বেজার যে কেউ হইল কেল লাগিয়া আর ছাত্র বেজার যে আমি খেনে বা হইলাম আরেকদিন হইবা আরেকদিন যদি লাগান খনতে আমি কেউ আর না কইতাম কেউ তো বুঝছো নি খেনে খেল লেগে যাইতাম কোন দিন টাইম হইবা খেয়ে জানে আরো অনেক দিন পরে আরেকবারে দর্শের মাঝে হইয়াছেন ওবায়দুল্লাহ কাবুল চলো স্বভাবগতভাবে তাই আরেকবার হইলিছেন কেউ আজকেও তাই গুসা টাইম তো গেছেন গিয়ে গুসা করিয়া কিতাবতা বাড়াইয়া আর ওবায়দুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি খানতে খানতে একবারে বেকুল আরে আমি কেন হইলাম কেউ কেল লেগে হইলাম আর হইবানি আর কেউ হইতাম না আর একবার মনের দিক দিয়ে শপথ নিলা যে আর আমি কেউ হইতাম না আর কোন দিন হইবা কে জানে আরও অনেক দিন পরে হঠাৎ হইয়া হইয়া উঠছেন ওবায়দুল্লাহ কাবুল চলো হইন আমি প্রস্তুত কাবুল কেন লেগে যাইতা কেমনে যাইতা টেকা নাই পয়সা নাই কিচ্ছুই নাই ওই দিল্লির বেটে বেটির ডাকের আর গলার অলঙ্কার বেচা ভিসা পাসপোর্ট খুঁজিয়া টিকিট খুঁজিয়া দিলাইছে কাবুল যাইবা এটা তাই হইতেও পারেন না কেন লেগে যাইতা যখন কাবুল গেছেন কাবুল যাওয়ার পরে দেখছেন তার সামনে চিত্র নকশা তৈরি করা তার কি কাম করতা তহরিকে রেশমি রুমান যার বড় কর্মকর্তা হইল ওবায়দুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি কুরআন শরীফ আছে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কইছেন মানিলা কিতামতা ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম মানিলা কিতা মানতে এটা হইতা নানি মাতো না বা ইন্দিকে এটা কিচ্ছু হইন না ইব্রাহিম আলাইহিস সালাম কিচ্ছু হইন না কইন মানিলাম সুবহানাল্লাহ মাতো না
আল্লাহ এখন মানিলাম, ইব্রাহিম মানিলা, তাই এখন মানি নিলাম। কিতা উতা আমি জানি না, আল্লাহ কইছেন মানিলাম, যেটা হইবা ইটা মানমু, যেটা হইবা ইটা মানমু, যেটা হইবা ইটা মানমু, যেটা হইবা ইটা মানমু। আমি জানি না তান কিতা হইবা, দরকার হইলে হইবা, না হইলে না হইবা, আমি মানি লিছি। কথা বুঝছো না? ওবায়দুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আল্লাহ তৈয়ারি গেছেন গিয়া। হুদাইবিয়ার সন্ধির সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা গরম, নাম বুঝলো নি, গরম নাই নি, কোন বাটার দরাইতে নি, দরাইতে না। তারা শর্ত লাগাইছে মক্কা থেকে যারা মদিনা যাইব এরারে ফিরত দিলাইবা, মদিনা থেকে যারা মক্কা তাইব এরারে ফিরত দিতাম নাই। ভালো হইলে মানো, না হইলে নাই। আমার নব্য শর্ত মাইনিয়া সন্ধির উপরে স্বাক্ষর করলিছন, একতরফা নাই মাথা না, একতরফা নেই। মক্কা থেকে যারা মদিনা যাইব তারারে ফিরত দিত ইবাই, আর মদিনার থেকে যারা মক্কা তাইব এরারে আমরা ফিরত না বেটা। ওইটা একটা সহ্য হইল, ওইটা সমঝোতা হইল। মেরে যো তেরে তেরে যো, হ্যাঁ একতর হইল না মাথা না, একতর হয়েছে না। আসলে সঠিকই হয়েছে, আসলে সঠিকই হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো উত্তপ্ত গরম, ইয়া রাসূলুল্লাহ লাস্তা আলাল হক লাসনা আলাল হক। ওই আল্লাহর রসুল, আমরা কি হকের রূপে না, আপনি কি হকের রূপে না? আমার যখন ঠিক, আমরাও হকের উপরে, আমিও হকের উপরে। কোনতে আমরা একতরফা এই সন্ধি আমরা মানতাম কেন? বাতিলের সামনে আমরা কেন মাথা ঝুঁকাইব? একতরফা সন্ধি কেন মানবো? আমার যখন ইন্নী আব্দুল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ রসুল জবাব দিয়েছেন। উমরের গড় মিলামছে না, গেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গেছে গিয়া কেন, আবু বকর আমরা কি সত্যের উপরে না? আমরা নবী কি সত্যের উপরে না? অবশ্যই আমরাও সত্যের উপরে, আমরা নবীও সত্যের উপরে। কোনটি একতরফা সন্ধি মানতাম এখানে? তাই না এখন ইন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহ। কথা একটা না দুইটা, মাত্র না দুজনের কথা, দুজনের কথা। আমার নবীর কথা তো অবুক করে শুনলাম না, তো একবারে এক ধরনের কথা বাইরেছে না, বাইরেছে না মাত্র না, বাইরেছে না, বাইরেছে না। নিসবতে ইত্তেহাদি, নিসবতে ইত্তেহাদি। তাফসীরুল কুরআন মাহফিল তার একটা বৈশিষ্ট্য আছে, তার একটা বিশেষত্ব আছে, তার একটা মর্যাদা আছে। কোরআন শরীফের আসল তফসির হরসদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ইরশাদ করছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আমি কোরআন শরীফে নাজিল করছি তুমি মানুষের সামনে তার বয়ান দিতায়, তার অর্থ মর্মরে খুলিয়া পেশ করতায়। এই অর্থ মর্মরে খুলিয়া পেশ করা, এটার দুইটা তরিকা, কথার দ্বারা এবং আমলের দ্বারা। তরিকা কয়টা? দুইটা। একটা হইল কথার দ্বারা, আরেকটা হইল আমলের দ্বারা। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম এবং তাইনের আমল, ওইটি হইল আসলে কোরআন শরীফের তাফসীর, কোরআন শরীফের ব্যাখ্যা। তবে কোরআন শরীফের একটা অংশ আছে যে অংশের ব্যাখ্যা নব্য দিছেন না, নব্য দিলাম এখানে। আল্লাহ নাজিল করল লিতুবাইয়িনা লিন-নাস। আল্লাহ এখন ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আমি কোরআন নাজিল করছি তুমি মানুষের সামনে খুলিয়া হইতে পেশ করতে। তো কোরআন শরীফের এমন একটা অংশ আছে যে অংশের হয় মুতাশাবিহাত, এইগুলার অর্থ তো নব্য হইছেন নাই,
এইগুলার ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং কইছেন লা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া এগুলার অর্থ কেউ জানে না। নব্বে কইলে না মানুষে জানতা, নব্বেও কইলা না, আমরাও জানাইলা না। তার তার মুবাইয়িন লিল কোরআন, কোরআনের ব্যাখ্যাদাতা কেমনে হইলা? যেমন আলিফ লাম মিম, এগুলার অর্থ আল্লাহ ছাড়া কেউ না জানে না। কেউ যদি জানার চেষ্টা করে তাহলে এটাও দোষ। ফাম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তাউইলিহি, যেগুলার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, এগুলার অর্থ জানার জন্য যদি কেউ চেষ্টা করে আল্লাহর ভাষায় সে ফিতনাবাজ, সে বিভ্রান্ত পথহারা। সুতরাং এগুলার জানার কোনো ব্যবস্থা না নাই। তে আল্লাহ নাজিলে করলা কেলে লাগিয়া, কোরআন রে তো আল্লাহ নাজিল করছেন মানুষের হেদায়তের লাগিয়া। যেগুলার অর্থ জানা যায় না এগুলার দ্বারা মানুষে হেদায়ত পাইব কমনে? আল্লাহ জানন শুধু, তাই নবীরও জানাইলা না, নব্য আমরারে জানাইলা না, তাহলে এগুলার দ্বারা আমরার ফায়দাটা কিতা, লাভটা কিতা? তো আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের একটা অংশের অর্থ হইছেন না, কইছেন আমি জানি, তোরা জানতে নাই, জানার চেষ্টা করিস না। তোরা জানতেও নাই, জানার চেষ্টা করলেও মরবে, ধ্বংস, জাহান্নামে যাবে, ব্যস্ত দিতে পারতে নাই। তো এইগুলার আল্লাহ নাজিল করলা কেন? বুঝলে তো সকলেই মানে মাতো না বা ফল লাগি বিয়া মারছ, ফুয়া যাইতো ফুট চলবে না, তোর হরবারে যাইতাম, তোর লাগি বউ আনতাম, ফুয়া যাইতো না, মাতো না বাপ একটা হয় চল অমুকাও যাইতাম, খেল লাগি যাইতাম, কিছুই জানেন না। ওই সময় যে ফুয়া যাইব বোঝা গেলে উপায় হাসরই বাপরে মানছে। কথাটা বুঝাইতে পারলাম না? জানে না, কিচ্ছুই জানে না, এরপরও হয় যা বাব্বাই নির্দেশ দিচ্ছেন যাইমু গিয়া, হিত আমি জানি না। এ বেশি মানলো না হে বেশি মানলো? এ বেশি মানলো, হে তো বুঝা মানছে। আরে আনা বুঝাও খাও না, আনা বুঝাও মানি দিছে। তো অনেকটা আছে বুঝা যায় না, বুঝা যায় না, কিন্তু না বুঝের মাঝে কি মজা, মাতো না? না বুঝের মাঝে মজা। আনা বুঝা যদি আমরা আল্লাহরে মানিলাই তাহলে এটা হইল সবচেয়ে উত্তম ঈমান। কও না, কও না জোরে, কও না জোরে, আরে জোরে কও না, উত্তম ঈমান। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক। দয়ার অপার সাগর আল্লাহ, দয়ার অপার সাগর আল্লাহ, আমরা কামিল ঈমান দান ফরমাও। আমরা জীবনের গুনারে মাফ করে দাও। অন্য সূর্য যার গিয়া পশ্চিমা কেসে গেছে গিয়া আমরা ফিরাইয়া রাখতে পারতাম না। আমরা জীবনটা ওই জায়গায় শেষ হইয়া যার আমরা দৌড়িয়া রাখতে পারতাম না। আল্লাহ আমরা বেখবর, আমরা বুঝছো আমরা গাফিল, আমরা গাফলতিরে মাফ করে দাও। আমরা জীবনের সকল গুনারে মাফ করে দাও। আজকের আয়োজনে কবুল ফরমাও। আমরার মা বাপরেও মাফ করে দাও। এই দুনিয়ার জিন্দা মুর্দা সকল মুসলমানরে মাফ করে দাও। মজলুম মুসলমান করে সাহায্য করো আল্লাহ, মজলুম মুসলমান করে সাহায্য করো। হিন্দুস্তানের মুসলমান করে সাহায্য করো। প্যালেস্টাইনের মুসলমান করে সাহায্য করো। এই দুনিয়ার সকল মুসলিম মুসলমান করে সাহায্য করো। আমরার গুনার দিকে না চাইয়া তোমার রহমতের সাগরের দিকে দিয়ে চাইয়া আমরা দয়া করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার